আসসালামু আলাইকুম। আমি এখন এসেছি খুলনা বসুপাড়া তিনখানা মোড় এলাকায়। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বসুপাড়া তিনখানা মোড়। তার আগে আমি আপনাদেরকে বলছি যে এতিমখানা মোড় ইতিহাসটি। তো আসলে এতিমখানা খুলনা শহরের ভৈরব নদীতে ভৈরব তীরে খুলনা শহর অবস্থিত। এটি এই বসুপাড়া এতিমখানা এলাকায় হাজীবাড়ি হাজীবাড়ি এলাকাটি অবস্থিত এবং এটি একটি ঐতিহাসিক বাড়ি হিসেবে পরিচিত। এটি খুলনা পুরনো আবাসিক বাণিজ্যিক এলাকা যা বর্তমানে খুলনা মহানগরীতে অন্তর্ভুক্ত। তো ভৌগোলিক অবস্থান যেটা বলতে পারি আমরা, খুলনা পুরো রূপসা নদীর পাড়ে খুলনা অবস্থিত, যেখানে পরবর্তীতে সময়ে শহরটি ভৈরব নদীর দক্ষিণ পাড়ে বিস্তৃত হয়, যার মধ্যে বসুপাড়া অন্তর্ভুক্ত। ঐতিহাসিক এলাকা বসুপাড়া, রহমতপাড়া, আজাদদণ্ডী, নিরালা ও বিহারী কলোনি সংলগ্ন এলাকায় 90 দশকের পর থেকে খুলনা শহরের উল্লেখযোগ্য জনপদ হিসেবে পরিচিত হয়। তো আমরা এটি বলতে পারি এটা অন্যতম একটি প্রভাবশালী এলাকা। বসুপাড়া এলাকায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে যা স্থানীয় জনগণের সেবায় নিযুক্ত। তবে নির্দিষ্ট করে কোনো একটি এতিমখানা এখানে অবস্থিত, যার নাম এতিমখানা, বসুপাড়া এতিমখানা, এবং এর পাশে আছে রহমানী জামে মসজিদ। মূলত এর নাম অনুসারেই বসুপাড়া এতিমখানা মোড়ের নাম হয়। তো এটি একটি ঐতিহাসিক এতিমখানা, যেখানে অনেক ছেলেপেলে থাকে এবং তারা বিনা খরচে এখানে পড়াশোনা করে এবং তাদের আবাসিক ব্যবস্থা এখানে আছে। তো বসুপাড়া আসলে ঐতিহ্যবাহী একটি এলাকা। তো এই পর্যন্ত আজকে ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।